উঠেছিলাম গাছের ডালে ফুরত কইরে উড়ে গেল চাই না তরারে ফুরত কইরে উড়ে গেল চাই না তরারে আইনা গাছের ডালে তোমাকে আমি ভালোবাসি। এবার মজ বলছে নবী গো আমিও আপনাকে ভালোবাসি। এবার দয়ার নবী বলছেন মজ তাহলে তুমি শুনো, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, এ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ও মজ শুনো, তুমি যতদিন বাঁচবে এ দোয়াটা তুমি পাঠ করবে, দোয়াটা পড়বে। এই দোয়াটা তুমি যদি পড়ো তাহলে আমি নবী আমাকে বেশি বেশি করে কাছে পাবে, আমি নবী তোমাকে আমি বেশি বেশি করে কাছে পাবো। কি দোয়াটা দয়ার নবী বললেন মজ রে শোনো, তুমি বেশি বেশি করে দোয়াটা পাঠ করবে, পড়বে। 24 ঘন্টাতে একবার, 4 বার, 5 বার, 10 বার করে পড়বে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। দয়ার নবী বললেন মজ তুমি এই দোয়াটা পড়বে, এই দোয়াটা পাঠ করবে। মজ রে আমার সাহাবী শুনো, তুমি এই দোয়াটা যদি পাঠ করতে পারো, পড়িতে পারো, আল্লাহর নবী বলছেন মজ রে তাহলে তোমাকে আমি বেশি কাছে পাবো, তুমি আমাকে বেশি কাছে পাবে। এবার এ করে করে দোয়াটা শিখিয়ে দিলেন। এবার মজ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, ওরে সুবহানাল্লাহ, যখন আর পৃথিবীতে বাঁচবে না, দুনিয়াতে আর থাকবে না, ওরে সুবহানাল্লাহ। এবার রাত্রি বেলাটা রাত হয়ে গেছে সময়। এবার আল্লাহকে বলছেন মজ, এ মজ আল্লাহকে বলছে আল্লাহ রাত্রি তারাগুলো সব হারিয়ে গেছে মাবুদ, এতক্ষণ পর্যন্ত কি যে সূর্যটাও দেখা যায় না, চাঁদটা দেখা যায় না। আল্লাহ রে আমি মজ আজকে তোমার বান্দা, আজকে আমি বলি তোমার একজন বান্দা আমি মজ বিন জাবাল। আল্লাহ আমার শেষ টাইম, শেষ সময়, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ তোমার জান্নাতে আমি যাব, তো জান্নাত যাবার আমার ক্ষমতা শক্তি নাই। আল্লাহ গো আমার ক্ষমতা নাই, শক্তি নাই। এবার তোমার জাহান্নাম থেকে যে আমি বাঁচবো, তো আমার জাহান্নাম থেকে, আপনার জাহান্নাম থেকে যে আমি বাঁচবো, তো আমার পায়ে ক্ষমতা শক্তি অতক্ষণে নাই, কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো? সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ তোমার জান্নাত যে আমি যাব, জান্নাত যেতে গেলে আমলের দরকার, বেশি বেশি নেকির দরকার, তো আমার কাছে আমল নাই, নেকি নাই, কেমন করে যাব? অত অত আমল করার পর নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদকা করা, খায়রাত করা। এবার আল্লাহকে ডাক দেয়া বলছে যখন মরছে ওই টাইমে, ওই সময়তে, আল্লাহ তোমার জান্নাত যে আমি চাবো মাবুদ, জান্নাত যে চাবো তো আমার ক্ষমতা নাই, আমার বড্ড আমল কম, আমার বড্ড আমল কম, কেমন করে জান্নাতে প্রবেশ করব? আল্লাহ তোমার জান্নাত থেকে যে বাঁচবো, তো আমার পায়ে অতটুকু শক্তি ক্ষমতা নাই, কেমন করে আল্লাহ বাঁচবো? আল্লাহ দয়ার নবী বলেছেন যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সঙ্গে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। যে যাকে দুনিয়াতে ভালোবাসবে ওই লোকেরা, ওই লোকেদের সাথে জান্নাতে প্রবেশ করবে। ওরে সুবহানাল্লাহ। এবার মজ বলছেন আল্লাহ যখন আমি মরে যাব, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে ওই কিয়ামতের দিন, ওই হাসরের মাঠের দিন, আল্লাহ একটা আমার জন্য হিদায়াত জমা করে রাখিও। ওই হিদায়াতের বিনিময়ে নবীর সঙ্গে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করিও। নারে তাকবীর। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে,
পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে ফুরুদ কইরে উড়ে গেল চাই না ধরারে ফুরুদ কইরে উড়ে গেল চাই না ধরারে আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে কুহু কুহু শব্দ শোনায় আমারে পাখিটাকে ধরব বলে গিয়েছিলাম নদীর ধারে পাখিটাকে ধরব বলে গিয়েছিলাম নদীর ধারে ফুরুদ কইরে উড়ে গেল যাই না ধরারে ফুরুদ কইরে উড়ে গেল যাই না ধরারে পাখিটাকে ধরব বলে বসেছিলাম হাত পেতে পাখিটাকে ধরব বলে বসেছিলাম হাত পেতে আর ইদিক উদিক দিয়া পাখি পালিয়া গেল রে আর ইদিক উদিক দিয়া পাখি পালিয়া গেল রে আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে কুহু কুহু শব্দ শোনায় আমারে পাখিটাকে ধরব বলে গিয়েছিলাম নদীর ধারে পাখিটাকে ধরব বলে গিয়েছিলাম নদীর ধারে ফুরুদ কইরে উড়ে গেল যাই না ধরারে ফুরুদ কইরে উড়ে গেল যাই না ধরারে আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে ফুরুদ কইরে উড়ে গেল যাই না ধরারে ফুরুদ কইরে উড়ে গেল যাই না ধরারে পাখিটাকে ধরব বলে বসেছিলাম হাত পেতে পাখিটাকে ধরব বলে বসেছিলাম হাত পেতে আর ইদিক উদিক দিয়া পাখি পালিয়া গেল রে আর ইদিক উদিক দিয়া পাখি পালিয়া গেল রে আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে কুহু কুহু শব্দ শোনায় আমারে কুহু কুহু শব্দ শোনায় আমারে ভাইজান বন্ধুরে আমার একটা কিয়ামত সম্পর্কে হাদিস বলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এবার যখন ইন্তিকাল করবে মরবে ওই টাইমে ওই সময়তে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে সাহাবায়ে কেরামরা বলছেন আবু হুরায়রা কেন আপনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে কেন আপনি কাঁদেন এই আল্লাহর বান্দা আবু হুরায়রা আপনার চোখ দিয়ে কেন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে এবার বন্ধুরে আমার পর্দানাশীল মা বোন শুনেন হযরত আবু হুরায়রা যখন মরবে ওই টাইমে ওই সময়তে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে কেন আল্লাহর ভয় ডরে কিয়ামতের দিন কি হবে না হবে আল্লাহ তার ভয়ে ডরে কান্নাকাটা করছে যেমনই আজকে বসে আছেন ঠিক সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন এ আবু হুরায়রা কেন আপনি কান্নাকাটা করেন কিসের জন্য আপনি কান্নাকাটা করেন কেন আপনি কান্নাকাটা করেন আপনার চোখ দা ঝরঝর ঝরঝর করে কেন পানি ঝরে কেন আপনি কাঁদেন এবার আবু হুরায়রা বললেন
এ আমার সাথীরা, এ আমার বন্ধুরা শোনো, এর জন্য আমি কান্দি, এর জন্য আমার চোখ দেয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এরে মুসলমান শুনে, এবার আবু হুরায়রা বলতে লাগলো, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তার জন্য আমি কান্নাকাটা করি না। আমার বাড়িতে বিবি আছে, তাই আমি আমার জন্য কান্নাকাটা করি না। আমার বাড়িতে মা আছে, তার জন্য আমি কান্নাকাটা করি না। তাইলে তুমি কেন কান্দো? এবার আবু হুরায়রা বলতে লাগলো, এরে আমার বন্ধু, এর জন্য আমার চোখ দা ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। এর জন্য আজকে আমার চোখ দা আমি থামতে পারলাম না, আমার চোখ দা জল ঝরছে। আমি একজন সাহাবী, আল্লাহর নবী এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন আমি বান্দা। এরে আমার বন্ধুরা শোনো, আমি আবু হুরায়রা, দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 40 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করলো। এরে আমার সাথীরা শোনো, এ জীবনে আমি কাকে কত মারলাম, কাকে কত গালি দিলাম, কত নাজায়েজ কাম করলাম, কাকে বিনা দোষে গালি দিলাম, মারলাম, গালি দিলাম। এরে আমার বন্ধুরা শোনো, তাই আজকে আমি যে মরে যাব, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, আজকে আমি আর পৃথিবীতে বাঁচবো না, আজকে আমি সব ছেড়ে আমি চলে যাব একাই। আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, আমার শ্বাস কান্ডা যখন বন্ধ হয়ে যাবে, 10 জন, 20 জন, 200, 400 মানুষ মিলে আমাকে কবরে রেখে আসবে, আর তো আমার সিনাজারি চলবে না। আমি তো আর বাদ করতে পারবো না, আমি আর কথা বলতে পারবো না, আমি আর কিছু বলতে পারবো না। তাই এরা আমার বন্ধুরা শুনে না, আমাকে ভয় লেগে গেছে, আমাকে ডর লেগে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাহান্নাম দেখে আমাকে ভয় লেগে গেছে। ওয়াবিসাল মাসির, জাহান্নামটা হলো খারাপ জায়গা, জাহান্নামটা হলো খারাপ জায়গা, খুবই খারাপ জায়গা। তাই আমাকে ভয় লেগে গেছে, আমাকে ডর লেগে গেছে, জাহান্নাম যাব না, যাব না, যাব না। তাই আমার কলিজা খানটা, ফেফড়া খানটা কাঁপতে কাঁপতে, আমার মন যখন মানল না, আমার চোখ দেয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এই আল্লাহর আযাব দেখে জাহান্নামে কেমন হবে, কিয়ামতের দিন কে হাসরের মাঠটা কেমন হবে, তাই আমি থামতে না পেরে আমার চোখ দেয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। দেখেন কিয়ামতকে কেমন স্মরণ করেছেন, ডর করেছেন, ভয় করেছেন, কেমন আল্লাহওয়ালা তারা ছিলেন। ভাইজান, বন্ধুরি আমার, আরেকজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরবে, উনিও শেষ টাইম, শেষ সময়, এবার তিনিও কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, হযরতে আবু বকর বড় সাহাবী, এবার যখন মরবে, মৃত্যু বরণ করবে, ওই টাইমে, ওই সময়তে এবার বলছে, আল্লাহ আমাকে মানুষ না বানিয়া আমাকে যদি একটা লতা পাতা গাছ বানাতেন আল্লাহ, তাহলে আমি ওইটাই ঠিক থাকতাম, ভালো থাকতাম। কি বললেন? নবীর হাদিস, ইয়া লাইতানি কুনতু শাজারাতান মাররাত ইলাইয়া ফাইরুন ফাকালানি। আবু বকর বলছেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে আল্লাহ আমাকে যদি একটা লতা পাতা গাছ বানাতেন, আল্লাহ আমাকে মানুষের সৃষ্টি না করে, আমাকে মানুষ না বানিয়ে আল্লাহ দুনিয়াতে আমাকে মানুষ না পেঠিয়ে যদি আমাকে একটা লতা পাতা গাছ বানাতে আল্লাহ, তাহলে আমার কাছে ভালো থাকতো, আমি ভালো থাকতাম আল্লাহ। কিংবা উঠ যাওয়ার কালে কালে ওই রাস্তার কিনারায় আমি লেগে থাকতাম, উঠ যাওয়ার কালে আমাকে কামড় দিয়ে 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 খেয়ে নিত, এবার তার মধ্যে আমি চলে যেতাম,
এবার গালি করে 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 আমাকে তার মধ্যে ভরে নিত, এবার ছোট ছোট করে লিত করে আমাকে বের করে দিত আল্লাহ। এবার ওয়ালাম আকুন বাশারা, আমি মানুষ হইতাম না, কিংবা কিয়ামতের দিন আমাকে হিসাব লাগতো না কেমন করে আমি কিয়ামতের দিন দাঁড়াবো। কেমন হয় আল্লাহ তোমার সামনে আমি দাঁড়াবো কিয়ামতের দিন। আল্লাহ আমাকে মানুষ কেন সৃষ্টি করলেন? একটা লতা পাতা ভিক্ষাত যদি বানাতেন তাহলে রাস্তার কিনারায় কিনারায় আমি লেগে থাকতাম, উঠ যাওয়ার কালে কামড় দিয়ে দিয়ে আমাকে খেলিত। এবার খাওয়ার পর সুম্মালা কানি জোগালি করে 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 তার মধ্যে আমাকে ভরে নিত। ওয়ালাম আকুন বাশারা, আমি মানুষ হতাম না, লিদ করে করে লেদে লেদে আমাকে বের করে দিত। ভাইজান দেখেন, যখন এরা মরবে ওই টাইমে ওই সমাজে তারা কি বলছেন আল্লাহওয়ালা সাহাবী, আল্লাহ মানুষ কেন সৃষ্টি করলেন দুনিয়াতে, কেন মানুষে এলাম, এ কথা তারা বললেন। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা মরছি, দোয়া করি না, কিছু করি না। আজকে দেখেন তারা কেমন আল্লাহওয়ালা। হযরতে মুআজ দয়ার নবী ভালোবাসলেন, এবার যখন মরবে মৃত্যুবরণ করবে ওই টাইমে ওই সমাজে তিনিও বললেন আল্লাহ কিয়ামতের দিন একটা হিদায়াত জমা করে রাখিও, ওই হিদায়াতের বিনিময়ে আমি আল্লাহ নবীর সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করব। আবু বকর বললেন আল্লাহ কেন আমাকে মানুষ সৃষ্টি করলেন, একটা ভিক্ষা তো লতা পাতা গাছ বানাতেন তাহলে আমি ভালো ছিলাম, আমি ঠিক থাকতাম, কেন আমাকে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ? কেমন করে সহজ জবাব দেব হাসরের মাঠে, কেমন করে আমি দাঁড়াবো? ইয়ালাইতানি কুনতু শাজারাতান মাররা ইলাইয়া ফায়রুন ফাআকালানি, আল্লাহ লতাপাতা গাছই বানাতেন, এ কথা কয়ে তারা মরছে। সুবহানাল্লাহ। যে হযরত আবু বকর বড় সাহাবী আল্লাহওয়ালা, হযরতে মুআজ, হযরত আবু হুরায়রা, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেন। ভাইজান আর একটা হাদিসের কথা শুনেন, খায়বারের যুদ্ধ, এবার যুদ্ধ শেষ হয়েছে হবে, ওই টাইমে ওই সমাজে এবার দুজন সাহাবী, একজন সাহাবীর বয়স হলো 40 বছর, একজন সাহাবীর বয়স হলো 24 বছর। এবার দুইজন তারা বলাবলি করছে, এই চলো একটা গ্রাম আছে ওখানে আমরা বিবাহ শাদী করি গা। বিবাহটার নাম হলো মুতা বিবাহ, কানে রেখেলেন, মুতা বিবাহ। মুতা মানে 14-15 দিন 20 দিন যা থাকবেন বিবাহ করে, এবার যা দিবেন আর ফেরত লাগবে না। ভালোভাবে শুনবেন হাদিসটা। এবার দুজন সাহাবী চলে গেলেন একটা গ্রাম, যাওয়ার পর বলছে তোমার বাড়িতে কেউ আছে? একটা বাড়িতে গিয়ে যে 15 দিনের জন্য 20 দিনের জন্য বিবাহ শাদী করবে, বলছে জি আছে, থামো দেখছি। একটা যুবতী মেয়ে বেটি ছেলে বাড়ি থেকে বের হলো। এবার 24ওয়ালা সাহাবী, যার 40 বছর বয়স, সে সাহাবী আল্লাহওয়ালা বলছেন তোমাকে আমি বিবাহ করব 15 দিনের জন্য। এবার সে মহিলাটা, নারীটা বলছেন তুমি করতে এসছো? বলছে আমিও বিবাহ করব। ভাইজান বন্ধুরে আমার ভালোভাবে শুনবেন হাদিসটা। যুদ্ধর নাম হলো খায়বারের যুদ্ধ। এবার মহিলাটা, নারীটা, বেটি ছেলেটা বলছেন মাজা ততিনে, এরে আল্লাহর বান্দা তুমি তো আমাকে বিবাহ করবে 15 দিনের জন্য কিংবা 20 দিনের জন্য, তাহলে তুমি আমাকে তার বিনিময়ে তুমি আমাকে কি দিবা?
15 দিনের জন্য যে তুমি আমাকে বিবাহ করবে, তোমাকে বলছি মাজা দুদিনে, এরে আল্লাহর বান্দা তোমার দাড়ি গালা পেকে গেছে, মাথার চুল গালা পেকে গেছে, তাইলে বলো তো তুমি যে 15 দিনের জন্য আমাকে বিবাহ করবে, তাইলে 15 দিন যে আমার কাছে থাকবে এর বিনিময়ে আমাকে কি দিবা? সে সাহেবিটা ওরে সুবহানাল্লাহ চাদর খান্ডা বের করে দিয়েছি। চাদর খান্ডা দেখতে খুব বড় জুৎসই লাগে, সুন্দর লাগে, নতুন চাদর। এবার বলছে রে আল্লাহর বান্দি তোমাকে চাদরটা দিব, আর এই চাদরটার বিনিময়ে আমি তোমার সঙ্গে আমি 15 দিন থাকবো। 15 দিন আমি থাকবো, 15 দিন কাটাবো, একটা নতুন চাদর। এবার সে মহিলাটা বলছে তুমি কি দিবা? বলছে আমিও চাদর দেব। এবার দয়ার নবীর হাদিস এবার বলতে লাগলো ফাইন্নাহা তানজুরু মাররাতান ইলাইহি ওয়া মাররাতান ইলাইহি। সে বেটি ছেলেটা একবার এর দিকে তাকাচ্ছে, একবার সাহাবীর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, তাকাতে 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 এবার দুইজন সাহাবী বলা বলি করতে লাগলো হৃদয় হৃদা জামিলি কানা আজওয়াদু মিন হৃদয়। এবার 24 ওয়ালা সাহাবী বলছে আল্লাহ আমার কাছে প্লাস পয়েন্ট, আমি যদি যৌবনা আছে আর আমার সাহাবীর কাছে আমার সাথীর কাছে তার মাইনাস পয়েন্ট হলো ও যৌবনে নাই, ওর 40 বছর বয়স হয়ে গেছে, ওর মাঝে মাঝে দাড়ি গালা পাকতে লেগেছে, ওর মাঝে মাঝে চুল গালা পাকতে লেগেছে, তবে ওর মাইনাস পয়েন্ট তবে তার হলো প্লাস পয়েন্ট। তার চাদর খানটা দেখতে খুব জোৎসই লাগে, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে আল্লাহ। আর আমার চাদর খানটা পুরাতন হয়ে আছে, আল্লাহরে মনে হয় বেটি ছেলেটা ওকে মনে হয় পছন্দ করে নেবে, ওর চাদর খানটা নতুন দেখে মনে হয় তাকে পছন্দ করে নেবে। এ করে 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 তারা ভাবা চিন্তা করতে লাগলো। ওরে সুবহানাল্লাহ, সে বেটি ছেলেটা ওই 24 ওয়ালা সাহাবীর দিকে আঙ্গুল তুলে বলছে আনতা ওয়ারিদাউকা, তোমাকে নিলাম এবং তোমার চাদর খানাকে নিলাম, তোমাকে নিলাম আর তোমার চাদর খান্ডাকে নিলাম। কি বলছেন? দুইজন বলা বলি করছে আল্লাহ কাকে নিবে, কে ঘুরে যাবে, কাকে পছন্দ করবে? সে মহিলাটা আঙ্গুল তুলে বলছে ওই জওয়ান সাহাবীর দিকে আলতা ওয়ারিদাউকা, এরে আল্লাহর বান্দা তোমাকে নিলাম আর তোমার চাদর খান্ডাকে আমি নিলাম 15 দিনের জন্য। এবার আছে এবার এর মধ্যে যুদ্ধের ময়দান থেকে এলান চলে এলো কি রে সাহাবীরা শোনো, এরে আমার উম্মতের দল তোমরা কান খুলে শুনে নাও, যারা গাধার মাংস খাচ্ছিলে এতদিন খেলে, এতদিন তোমরা খাওয়া দাওয়া করে এলে, আজ থেকে গাধার মাংস খাওয়া হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। এতদিন হালাল ছিল, তোমরা খাচ্ছিলে কোনো কথা নাই, কিন্তু আজ থেকে হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। গাধার মাংস যে তোমরা খাচ্ছিলে হারাম হয়ে গেল। 1 2 নম্বর দয়ার নবী বললেন এরে আমার সাহাবীরা শোনো, যাদের বাড়িতে সাময়িক বিবাহ আছে, তোমরা যে বিবাহ করেছো, ওরে আল্লাহর বান্দা সাহাবীরা শোনো, তোমরা এখনই বউর কাছ থেকে তোমরা চলে এসো, তোমাদের আর থাকা হবে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাময়িক বিবাহকে হারাম করে দিলেন, হারাম করে দিলেন। তোমরা তাড়াতাড়ি করে এসো। ওরে সুবহানাল্লাহ, যখন কথাটা শুনলেন 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, 4 দিন কেটে গেল। এবার সে সাহাবী যখন
কথাটা শুনে নিলেন, ওরে সুবহানাল্লাহ, সাময়িক বিবাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছে। দয়ার নবীর হাদিস, দয়ার নবী এলান করে দিলেন, এরে আমার উম্মতরা, এরে আমার সাহাবীরা, শোনো, যা তোমরা যে গাধার মাংস খাচ্ছিলে, তোমাদের আজ থেকে হারাম হয়ে গেল, তোমাদের খাওয়া চলবে না। আর তোমার বাড়িতে যে সাময়িক বিবাহ আছে, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, বউর কাছ থেকে তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, আর থাকা যাবে না। এবার সে সাহেব উঠে গেলেন, উঠে যাওয়ার পর এবার বলছে, বিবিরে শোনো, তোমার কাছে তোমাকে আমি 15 দিনের জন্য আমি বিবাহ করেছিলাম। দয়ার নবী এলান করলেন, সাময়িক বিবাহের কাছে আর থাকা যাবে না, তাড়াতাড়ি করে বউয়ের কাছ থেকে তুমি এসো। তাই বিবিরে শোনো, একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন 4 দিন কেটে গেল, 11 দিন যার বাকি থাকলো, তুমি আর আমার কাছে দাবি করিও না, দাবি করিও না, আর আমি বিকাল বেলাতে আমি আসবো না, আর দাবি করিও না, দাবি করিও না। এই কথা জমনিওয়ালা বেটি ছেলেটা উত্তর দিচ্ছে, স্বামী যান, কেন আপনি ছেড়ে চলে যান? কিসের কারণে? আপনি তো আমাকে 15 দিনের জন্য বিবাহ করেছিলেন চাদরের বিনিময়ে, তাইলে কেন আপনি আমাকে এই অবস্থায় এভাবে ছেড়ে চলে যান? এবার সে সাহাবীটা বলতে লাগলো, বিবিরে, আল্লাহর নবী এলান করে দিলেন, এরে আমার উম্মতের দলেরা, এরে আমার সাহাবীরা, শোনো, যারা গাধার মাংস খাচ্ছিলে, এতদিন তোমাদের জন্য হালাল ছিল, এতদিন তোমাদের জন্য হালাল ছিল, এখন হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। আর দ্বিতীয় নম্বর, যারা বাড়িতে সাময়িক বিবাহ করেছো, তোমরা তাড়াতাড়ি করে বউর কাছ থেকে এখনই চলে এসো। তাই বিবিরে শোনো, এই যে 15 দিনের জন্য বিবাহ করেছিলাম, তুমি আর দাবি করিও না, আর আমি চাদরের দাবি করব না। 4 দিন তোমার কাছে আমি থাকলাম, 4 দিন তোমার কাছে আমি থাকলাম, বিবিরে, আমি চাদরের দাবি আর করব না, করব না। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে সম্মান জানাবো, চললাম, আর আসবো না। ভাইজান দেখেন কেমন নবীর ইত্তেবা, কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা। এই আমার সাহাবীরা শোনো, গাধার মাংস এতদিন খালে আর খাওয়া চলবে না। দ্বিতীয় নম্বর, সাময়িক বিবাহ যে তোমরা করেছো বাড়িতে, এখনই তাড়াতাড়ি করে এসো। কেমন সম্মান জানালেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। ভাইজান বন্ধুরি আমার, আর একটা হাদিসের কথা শুনেন। এবার একজন সাহাবী কত সমস্যা নবীর দরবারে নিয়ে আসতেন। এবার একজন সাহাবী নবীকে এসে বলছেন, নবীজি, আমি একজন আপনার সাহাবী, আমার বাড়িতে বরকত নাই, কোনো উন্নতি হয় না, কোনো বরকত উন্নতি হয় না। এবার দয়ার নবী বললেন, তুমি বিবাহ শাদী করেছো? বলছে, জি নবীজি, বিবাহ শাদী করিনি। দয়ার নবী বললেন, যাও তুমি বিবাহ শাদী করো, যাও তুমি বিবাহ শাদী করো। এবার সে সাহাবী বিবাহ শাদী করার পর 3 টাইমের খানা, 1 টাইম কোন রকম জুট ছিল, পা ছিল। এবার বিবাহ করার পর সেটাও হারিয়ে গেল, বরকত বাড়িতে নেই। এবার ফের দয়ার নবীর নিকটে হাজির, নবীজি, আমি বিবাহ করেছি কিন্তু আমার বাড়িতে বরকত নাই, বরকত ঘটে গেল। ভাইজান একটা কথা শুনেন কান খুলে, নারী, মহিলা, আওরাত, নিসা, বেটি ছেলে, বেটি বাড়িতে বরকত, হাদিসটা শুনেন। এবার দয়ার নবী কাছে দ্বিতীয়বার এলেন, নবীজি, আমার বাড়িতে বরকত নাই, বরকত ঘটে গেছে। দয়ার নবী বললেন, যাও তুমি আর একটা বিবাহ করো। কি বললেন? যাও আর একটা বিবাহ করো। এবার সে স্বামী বলছে, নবীজি, আর বিবাহ করব না, কারণ বরকত ছিল না, আপনার কাছে সমাধান নিতে এসেছিলাম।
তাই বিবাহ করেনি। প্রথম নম্বরে বিবাহ করেছি, বাড়িতে খাবার নাই, বরকত ঘটে গেল। এবার আপনি দ্বিতীয়বার বলছেন বিবাহ করো, আর বিবাহ করব না। এবার বন্ধুরে আমার দ্বিতীয় নম্বরে বিবাহ করলেন। এবার বাড়ি থেকে আরো বরকত ঘটে গেল। এবার 3 নম্বরে দয়ার নবী বললেন, যাও তুমি আর একটা বিবাহ করো। ওরে সুবহানাল্লাহ। এবার বিবাহ করার পর নবীর সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই। মেলে দিন পর, অনেক দিন পর দেখা সাক্ষাৎ। এবার দয়ার নবী বলছেন, সাহাবীরে তুমি আমার কাছে রেগে রেগে তুমি একদিন হতক না, 2 দিন হতক না, 3 দিন হতক না, তুমি আমার কাছে আসতে, আর এখন তুমি নাই হয়ে গেলে, তাহলে কি ব্যাপার তোমার? এখন যে তুমি নাই হয়ে গেলে, তোমাকে আর দেখতে পাই না, তাহলে কি সমস্যা, কি ব্যাপার? এবার শেষ সাহাবী বলছেন, নবীজি এখন যা আমার অবস্থা, যখন আমার অবস্থা নারান্দার মদের সমান। পড়েন সুবহানাল্লাহ। এবার সে সাহাবী যখন দয়ার নবীকে বললেন, এবার সে সাহাবী বলতে লাগলো, নবী গো আমি প্রথম বিবাহ করলাম, আমার বাড়িতে বরকত ঘটে গেল, আমি 3 টাইমের মধ্যে 1 টাইম খাবার পেতাম, সেটাও হারিয়ে গেল। এবার দ্বিতীয় নম্বরে আমি বিবাহ করলাম আপনার কথা শুনে, আপনার আইনকে মানার জন্য। নবীজি আমি 2 নম্বরে আমি বিবাহ করলাম, বাড়িতে বলে আসলাম, আমাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিল। 3 নম্বর নবী গো আমি আপনার কথা শুনে আমি 3 নম্বরে আমি বিবাহ করলাম। ও নবী গো ওই আমার বিবিটা, ওই আমার স্ত্রীটা, ওই আমার 3 নম্বর স্ত্রীটা, ওই খাজুরের চাটাই বানাতে জানতো, খাজুরের পাট দিয়ে, খাজুরের পাট দিয়ে চাটাই বানাতে জানতো, চট বানাতে জানতো। এখনকার মায়েরা খালারা জানে না। এর মুসলমান, এবার ওই সাহাবী আল্লাহওয়ালা দয়ার নবী বলছেন, নবী গো ওই আমার 3 নম্বর বিবিটা, ওই আমার 3 নম্বর বিবিটা ওই খাজুরের পাট দিয়ে চাটাই বানাতে জানতো। ওই খাজুরের চাটাই যে বানাচ্ছে, আর দেখা দেখে 2টা যে আরো আমার আগেকার স্ত্রী বিবি আছে, আমি যে 2টা আরো বিবাহ করেছিলাম এগাবাদ দিয়ে, তারাও শিখে নিয়েছে। দেখা দেখে এখন তারা 3 জন চাটাই বোনায়, বাড়িতে তারা কাম কাজ করে, আর আমি আপনার সাহাবী আমি বাড়িতে বসে 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 আমি খাবার খাই। নারে তাকবীর। চলো অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবেছে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবেছে গো, তোমার সবই রবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো, ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবেছে গো। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবেছে গো, তোমার সবে রবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো, তোমার সবে রবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, বলি তোমাদের
গো হবে ফুলের বিছানা গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রবে পড়ে যাওয়ার সময় দেখবে গো নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রবে পড়ে যাওয়ার সময় দেখবে গো ভাইজান তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হুকুম মানতে হবে, নবীর প্রতি অনুসরণ ইত্তেবা করতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা আইন মোতাবেক আমাদেরকে মানতে হবে ভাইজান। তাহলে আল্লাহর প্রতি ভরসা করতে হবে আমাদেরকে এবং নবীর প্রতি ভরসা ভালোবাসা, তাহলে আমরা এই দুনিয়াতে কিংবা আখিরাতে আমরা কামিয়াব। বন্ধুরে আমার ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন, এই আমার উম্মতের দল শোনো, আকাশের তলাতে জমিনের উপরে যত নর নারী আমার উম্মত উম্মতি সব রয়েছে, সমস্ত লোক জান্নাত যাবে। সুবহানাল্লাহ। দেখেন ভাইজান বন্ধুরে আমার, দয়ার নবীর হাদিস, নবীজি আজকে বলেনি 1400 বছর আগে বলেছেন, এই আমার উম্মতের দল তারা আকাশের তলাতে জমিনের উপরে যারা আছে সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে, নর হোক তাও, বেটি ছেলে হোক তাও, বেটা ছেলে হোক তাও। দয়ার নবী বললেন সমস্ত উম্মত জান্নাত দান করবে। জি, আল্লাহ রাসূল বললেন, এরে আমার উম্মতের দল, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। 1400 বছর আগে দয়ার নবী বলেছেন, এরে আমার উম্মতের দল, আকাশের তলাতে জমিনের উপরে যত আমার উম্মত রয়েছে সবেরা জান্নাত যাবে রে, সবেরা জান্নাত যাবে। এই আকাশের তলাতে জমিনের উপরে যতই আমার উম্মত উম্মতি রয়েছে সমস্ত লোক জান্নাত যাবে। ওরে সুবহানাল্লাহ, এ কথাটা আজকের নয়, এ কথাটা কালকার নয়, এই কথাটা দয়ার নবী 1400 বছর আগে বলেছেন। এরে মুসলমান শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আকাশের তলাতে জমিনের উপরে যতই আমার উম্মত উম্মতি রয়েছে, বেটা ছেলে হোক তাও, বেটি ছেলে হোক তাও, নর হোক তাও, নারী হোক তাও, দয়ার নবী বললেন সমস্ত লোক জান্নাত যাবে রে, সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, আবা কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না যারা আবা। ওরে সুবহানাল্লাহ। একজন সাহাবী তার হয়ে বললেন, নবী গো, আবা তো আমরা বুঝতে পারলাম না। প্রথম নম্বর বললেন সমস্ত লোক জান্নাতে যাবে, সমস্ত লোক জান্নাতে প্রবেশ হবে। নবী গো, আবা তো আর বুঝতে পারলাম না, আবা কেন জান্নাতে যাবে না? দয়ার নবী বললেন, সাহাবীরে শুনো, তোমরা শুনে না, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
দয়ার নবী বললেন সাহাবীরে মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাত করবে, আমাকে অনুসরণ করে চলবে, আমার কথা মানবে, দয়ার নবী বললেন উম্মত রে ও আমার স্বামী শুনে নাও, তারা জান্নাত চলে যাবে, তারা জান্নাতে প্রবেশ হয়ে যাবে। ও আমার আসানি ফাকাত আবা, যারা আমার কথা মানবে না, যারা আমার আইনকে মানবে না, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানবে না, যারা আল্লাহর কোরআনকে মানবে না, ওরা হলো আবা, ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ হবে না, কোনোদিন জান্নাতে প্রবেশ হবে না, তারা হলো আবা। দয়ার নবী বললেন এরি আমার সাহাবীরা শোনো, এ তোমরা যে আবা বুঝতে পারছিলে না, তাহলে আবা তোমরা শুনে নাও সোজাসুজি কথা, আমি নবী, যারা আমার ইতাত করবে, আমাকে অনুসরণ করবে, আমার কথা মোতাবেক চলবে, তারা জান্নাতে প্রবেশ হবে। নর হোক তাও, নারী হোক তাও, বেটা ছেলে হোক তাও, বেটি ছেলে হোক তাও। দয়ার নবী বললেন উম্মত রে, যারা আমার ইতাত অনুসরণ করবে, ওরা জান্নাতে প্রবেশ হয়ে যাবে, আর যারা অনুসরণ করবে না, আমাকে দিল থেকে অন্তর থেকে আমাকে ভালোবাসবে না, আমার কথা মোতাবেক চলবে না, আল্লাহর কথাকে, আল্লাহর আইনকে, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে না, ওরা আবা, ওরা জান্নাতে যাবে না, আবা জান্নাতে যাবে না, আবা কোনোদিন জান্নাতে যাবে না। ভাইজান, তাহলে ভালোবাসা। আর একটা হাদিস কই, জি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমা দিলেন, বুসা দিলেন, চুমা দিলেন, বুসা দিলেন, শুনেন ভালোভাবে, চুমা বুসা দিলেন। এবার তার পঞ্জরে একজন সাহাবী বসেছিলেন, হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলছেন নবী গো, আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে 10 জন ছেলে মেয়ে, নবী গো আজ পর্যন্ত কাউকে আমি বুসা দিনে, চুমা দিনে। সুবহানাল্লাহ। কি বললেন? নবীজি নিজের নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমা দিলেন, বুসা দিলেন। এবার দেখা পর একজন সাহাবী বলছেন, হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো আমার 10 জন ছেলে মেয়ে, আজ পর্যন্ত আমি কাউকে বুসা দিনে, চুমা দিনে, কাউকে বুসা দিনে, চুমা দিনে। দয়ার নবী তাজ্জুব হয়ে গেলেন। এবার দয়ার নবী বলছেন, মান লা ইয়ারহামু লা ইয়ারহাম। এরে সাহাবী শুনে নাও, যে কোন লোকের প্রতি সন্তুষ্ট হবে, ভালোবাসা হবে, দয়া হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি দয়া সন্তুষ্ট হবে, রহম করবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কি, কিছু দেহাতি লোক এবার নবীর নিকটে, নবীর দরবারে এলেন। আসার পর এবার নবীর দরবারে আসার পর বলছে, নবীজি আপনাদের ছেলে মেয়েকে বুসা দেন, চুমা দেন। এবার দয়ার নবী বললেন, সাহাবীরা বলছেন জি আমরা অবশ্যই দিই। এবার তারা বলছে আমরা দিই না। দয়ার নবী বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের দিলটাকে, তোমাদের অন্তরটাকে কেড়ে নিয়েছে, তাহলে আমি নবী আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। তোমাদের দিলটাকে, অন্তরটাকে কেড়ে নিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাহলে আমার কিছু করার নাই। ভাইজান এখান থেকে শেষ করলাম। তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে, দয়ার নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে।
আজকের মতন এখান থেকে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।